একদিকে ইরান ইসরায়েল, অন্যদিকে পাক আফগানিস্তান। জোড়া যুদ্ধে বিশ্বজুড়ে ফের অস্থিরতা। শনিবার ভোরে তেহরানে হামলা চালায় আমেরিকা এবং ইসরায়েল। এরপরই ইসরায়েলের রাজধানী তেল আভিভে পাল্টা ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইরানের সরকারি সংবাদ মাধ্যম জানিয়েছে, মিনাবে রেভলিউশনারি গার্ডের একটি ঘাঁটি রয়েছে। সেই ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইসরায়েল আমেরিকা। সূত্রে খবর, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে। যদিও ইরানের সংবাদ মাধ্যমের দাবি, খামেনেই সুরক্ষিত আছেন। এদিকে এই পরিস্থিতিতে সৌদি আরবে আটকে পড়েছেন বহু ভারতীয়। বিভিন্ন ভারতীয় দূতাবাস থেকে তাদের উদ্দেশ্যে নির্দেশিকা জারি করে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে সৌদি আরবের বিভিন্ন জায়গায় থাকা ভারতীয়দের বাড়ির মধ্যে বা অন্য কোনো নিরাপদ আশ্রয়ে থাকার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। একান্ত প্রয়োজন না হলে কেউ যেন বাড়ির বাইরে না বেরোন। হেল্পলাইন ও ইমেল পরিষেবা চালু করেছে রিয়াদে অবস্থিত ভারতীয় দূতাবাস। নম্বরগুলি হল 0096611488467, হোয়াটসঅ্যাপ নম্বর 009665421267448, টোল ফ্রি নম্বর 8002471234, ইমেল cw.riyadh@mea.gov.in। আবুধাবিতে অবস্থিত ভারতীয় দূতাবাসে আপৎকালীন যোগাযোগের টোল ফ্রি নম্বর হল 80046342, হোয়াটসঅ্যাপ নম্বর +971543090571, ইমেল pbsk.dubai.mea.gov.in এবং ca.abudhabi@mea.gov.in। দোহা দূতাবাসের হেল্পলাইন নম্বর 0097455647502, ইমেল cons.doha@mea.gov.in। পাশাপাশি তেহরান দূতাবাসের নম্বরগুলি হল +989128109115, +989128109109, +989128109102 এবং +989932179359। অতীতে ইসরায়েলের সঙ্গে গভীর অর্থনৈতিক, প্রতিরক্ষা ও বাণিজ্যিক সম্পর্ক ছিল ইরানের। দ্বন্দ্বের শুরু ইসলামিক বিপ্লবের মাধ্যমে আয়াতুল্লাহ খামেনেই ক্ষমতায় আসার পর। তিনি ইসরায়েলকে শয়তান রাষ্ট্র বলে ঘোষণা করে তাকে ধ্বংস করা শাসনের মূল মতাদর্শ করে তোলেন। এদিকে ইরানের বিরুদ্ধে হামাস, হিজবুল্লাহ সহ পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীকে মদদ দেওয়ার অভিযোগ ওঠে। পাশাপাশি পরমাণু প্রকল্পকে কেন্দ্র করে ইরান এবং আমেরিকার মধ্যে সংঘাত তীব্র থেকে তীব্রতর হচ্ছে। ইরান যদি পরমাণু প্রকল্প বন্ধ না করে তাহলে ফল ভুগতে হবে বলে তেহরানকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সেই হুঁশিয়ারির মধ্যেই এদিন আমেরিকার মদতে তেহরানে হামলা চালালো ইসরায়েল। গত বছরই ইরানের 3টি পরমাণু কেন্দ্রে হামলা চালায় আমেরিকা। পাল্টা কাতারের আমেরিকার সেনাঘাঁটিতে প্রত্যাঘাত করে তেহরান। 1 বছর আগের হামলার কথা উল্লেখ করে এদিন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ওই হামলার পরে আমরা ইরানকে সতর্ক করে দিয়েছিলাম। বলে দেওয়া হয়েছিল ওরা যেন কোনোভাবেই আর পরমাণু অস্ত্র বানানোর চেষ্টা না করে। আমরা বারবার চাইছিলাম একটি চুক্তি করতে, কিন্তু শেষ পর্যন্ত ওরা রাজি হলো না। আমরা এটা আর নিতে পারছি না। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।